হ্যালো গাইজ, আমি রাসেল আগলি মিডিয়ার পক্ষ থেকে আজ আমি আপনাদের জন্য আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি। আজকের টিউটোরিয়াল আমরা দেখব আমরা কিভাবে পারফেক্ট পোর্টফোলিও তৈরি করতে পারি আপওয়ার্কের জন্য। তো পোর্টফোলিও আপওয়ার্কের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ পোর্টফোলিও দ্বারাই বুঝতে পারবে যে ক্লায়েন্ট যে আপনি কতটুকু কাজ জানেন বা কতটুকু কাজ করে এসেছেন। তো পোর্টফোলিওটা কেন ইম্পর্টেন্ট, তো এই ব্যাপারটা নিয়ে আমি আপনাদের সাথে একটু কথা বলবো। তো আপনি যখন কোনো জবের জন্য অ্যাপ্লাই করবেন, তো আপনি জবের জন্য যখন অ্যাপ্লাই করবেন, তো ক্লায়েন্ট আপনার প্রপোজালটি পড়ার পর আপনার প্রোফাইলে আসবে। তো আপনার প্রোফাইলে আসার পর সে সর্বপ্রথম আপনার ওভারভিউটা দেখবে। তো চলুন আমি একটু আমার ওভারভিউটা দেখি। তো ক্লায়েন্ট যখন আপনার প্রোফাইলে আসবে, তো সে আসার পর কিন্তু আপনার প্রোফাইলে অ্যাট ফার্স্ট আপনার ওভারভিউটাই সে দেখবে। তো ওভারভিউটা যখন দেখবে, সে ওভারভিউটা আপনি দেখবেন আপনি একজন গ্রাফিক ডিজাইনার, আপনি কি কি জানেন বা কি কি কাজ আগে করে এসেছেন। তো এই ব্যাপারে আপনি একটি বিস্তারিত লিখবেন। অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম আমাদের ওভারভিউটা অনেক ভালো দেওয়া হয়, যেমন আমরা অনেক অনেক জানি, অনেক কিছু করে এসেছি, তো আমরা অনেক ভালো লিখি। তো এই ওভারভিউটা পড়ার পর ক্লায়েন্ট সবসময় ইমপ্রেস হয়, হ্যাঁ সে কাজটা জানে। বাট ক্লায়েন্ট যখন আপনার পোর্টফোলিওতে যায়, যেমন ওভারভিউ নিচেতে একটু পোর্টফোলিও, তো পোর্টফোলিওতে যাওয়ার পর ক্লায়েন্ট একটু হতাশ হয় যখন সে দেখে যে আপনি অনেক জানেন, আপনি অনেক কিছু করে এসেছেন, বাট আপনার পোর্টফোলিওগুলো তেমন সুন্দর না বা তেমন স্বচ্ছ না। তো ক্লায়েন্ট অনেক সময় বলে যে না, তার সে কথাগুলো হয়তো বা মিথ্যা, সে ওভারভিউতে যা লিখেছে তা সত্যি নয়। তো কাজটি পাওয়ার জন্য, যে কোনো একটি কাজ পাওয়ার জন্য আপনার পোর্টফোলিও অবশ্যই থাকতে হবে। যে যেই কাজের জন্য আপনি জবে অ্যাপ্লাই করেছেন, তো সেই কাজের পোর্টফোলিও থাকতে হবে। লাইক আপনি যদি লোগো ডিজাইনিংয়ের জন্য কোনো জবে অ্যাপ্লাই করে থাকেন, তো আপনার লোগো ডিজাইন করা অনেক পোর্টফোলিও থাকতে হবে। আপনি যদি একজন টি শার্ট ডিজাইনার হন, একজন ব্যানার ডিজাইনার হন, তো অবশ্যই আপনার পোর্টফোলিওতে একটি ব্যানার ডিজাইন, টি শার্ট ডিজাইন এইসব থাকতে হবে। তো ক্লায়েন্ট যখন আপনার পোর্টফোলিওতে সেই কাজগুলো দেখবে, তখন সে একটা কনফিডেন্ট পাবে যে আপনাকে কাজটি দেওয়ার জন্য, যে সে ভাববে হ্যাঁ আপনি কাজটা আগে করে এসেছেন, তো আপনাকে কাজটি দেওয়া যায়। এজন্যই পোর্টফোলিও খুব ইম্পর্টেন্ট, যাতে ক্লায়েন্ট কনফিডেন্টলি আপনাকে কাজটি দিতে পারে। তো এই পর্বে আমরা দেখব আমরা কিভাবে ভালো, সুন্দর, স্বচ্ছ পোর্টফোলিও তৈরি করতে পারি। তো আসুন কাজটি শুরু করি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি তিনটি পোর্টফোলিও তৈরি করার জন্য তিনটি সেকশন রেখেছি: স্কার্ট, লোগো ডিজাইন অ্যান্ড টি শার্ট। তো আসুন টি শার্ট থেকে শুরু করি। এটি হচ্ছে একটি টি শার্ট ডিজাইন। তো সাপোজ এটি একটি টি শার্ট ডিজাইন। এই টি শার্ট ডিজাইনটি হচ্ছে নার্সদের নিয়ে, মানে একটা ফিমেল টি শার্ট ডিজাইন। তো সাপোজ আপনি যদি এই টি শার্ট ডিজাইনটি আগে করে থাকেন, তো আপনি যখন এই টি শার্ট ডিজাইনটি আপনার পোর্টফোলিওতে দিবেন, তো কিভাবে দিবেন? তো আপনি আপনার পোর্টফোলিওতে হয়তো বা এই টি শার্ট ডিজাইনের একটি জেপিজি ফাইল দিবেন। লাইক তো আপনি এরকম একটি জেপিজি ফাইল করে আপনি আপনার পোর্টফোলিওতে আপলোড করবেন। তো একটি নতুন ক্লায়েন্ট যখন সে আপনার প্রোফাইলে আসবে, সে কিন্তু এই ডিজাইনটি দেখে সাথে সাথে বুঝতে পারবে না যে এই ডিজাইনটি আসলে কিসের। কারণ এই ডিজাইনটি পড়লে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটি একটি নার্সের নিচের ডিজাইন। সো বাট এই ডিজাইনটি কিসের, টি শার্টের বা কোনো গ্রাফিক্সের বা পেজের মলাট, আসলে ক্লায়েন্ট কিন্তু সহজে এটা বুঝতে পারবে না। তো আপনি যদি ক্লায়েন্টকে বোঝাতে চান যে আসলে এই ডিজাইনটি টি শার্টের, তো আপনাকে কিছু কাজ করতে হবে। যেমন আপনার টি শার্টের মকআপ ইউজ করতে হবে। যদি মকআপ সম্পর্কে জানতে চান, তো আপনি আমার একটি প্রিভিয়াস মকআপ ডিজাইনের একটি টিউটোরিয়াল আছে, তো সেটি আপনারা আগে দেখে নেবেন যদি মকআপ সম্পর্কে আইডিয়া না থাকে। আর যদি মকআপ সম্পর্কে আপনার আইডিয়া থাকে, তো ওই ভিডিওটি দেখার কোনোই দরকার নেই, আপনি এখান থেকে শুরু করতে পারবেন। তো আমরা এই টি শার্ট ডিজাইনটিকে আমরা মকআপ করব, যাতে ক্লায়েন্ট আমাদের ডিজাইনটি দেখলেই সহজেই বুঝতে পারে যে এই ডিজাইনটি কিসের। তো আসুন আমরা মকআপটি দেখি। এই যে দেখতেই পাচ্ছেন আমি একটা টি শার্ট মকআপ, তো আমি এটা ওপেন করব। এটি হচ্ছে একটা টি শার্ট মকআপ। তো এই মকআপটি হচ্ছে আমাদের ডেমো। তো
এটার ভিতরে আমরা আমাদের টি শার্টের সকল ডিজাইন এর উপরে রাখতে পারি। তো দেখবেন এর জন্য আপনাকে ডিজাইনের একটি পিএনজি ফাইল লাগবে। আপনার যে ডিজাইনটি আছে, সাপোজ এই যে টি শার্ট ডিজাইনটি, তো এই ডিজাইনটির একটি পিএনজি ফাইল লাগবে। তো পিএনজি ফাইল করার জন্য আপনার একটি পিএনজি ফাইল লাগবে, আর ডিজাইনটি ট্রান্সপারেন্ট হতে হবে। ট্রান্সপারেন্ট মিন এটার কোনো ব্যাকগ্রাউন্ড নেই। সো অবশ্যই আমরা পিএনজি করব এবং আমাদের ডিজাইনের ব্যাকগ্রাউন্ডটি বন্ধ করে দিব। তো আসুন আমি এটির ডিজাইনের ব্যাকগ্রাউন্ডটি বন্ধ করি অ্যান্ড এটিকে সেভ ফর ওয়েব। এখানে দেখতে পাচ্ছেন আমার জেপিজি হয়ে আছে, তো আমি এটিকে পিএনজি 24 করে দিব। তো দেখতে পাচ্ছেন আমার ডিজাইনটি এখানে ট্রান্সপারেন্ট, কোনো ব্যাকগ্রাউন্ড নেই, এগুলো হচ্ছে ট্রান্সপারেন্ট। তো এখন আমি সেভ দিব ডেস্কটপেই। তো আমার এই ডিজাইনটি দেখুন, এই যে আমার ডিজাইনটি যখন আমি ওপেন করেছি, তো এটি এরকম দেখা যাচ্ছে। কারণ কি, এই ডিজাইনটি একটি কালো ব্যাকগ্রাউন্ডের উপরে বসাতে হবে, বাট এই ডিজাইনের পিছে এখনো কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তো এই কারণে টি শার্টের ডিজাইনটি এরকম হালকা দেখা যাচ্ছে। বাট এটিকে যখন আমি একটি কালো ব্যাকগ্রাউন্ডের উপর বা আমি কালো টি শার্টের উপর বসাবো, তখন এই ডিজাইনটি পুরোপুরি বোঝা যাবে। তো আসুন এই ডিজাইনটিকে আমরা এখন আমাদের মকআপের উপরে পেস্ট করি। তো আমি আমার মকআপটি ওপেন করার পর আমি আমার এই ডিজাইনের পিএনজি ফাইলটি ড্র্যাগ করে আমার এই মকআপের উপরে বসিয়ে দিব। হ্যাঁ, এইভাবে। তো ডিজাইনটি অনেক বড় হয়ে গেছে, তো এটিকে একটু সাইজ করতে হবে। তো আমি এই কর্নার থেকে ধরবো অ্যান্ড কিবোর্ডের শিফট বাটনটি প্রেস করে রাখবো। তো শিফট বাটন প্রেস করা অবস্থায় যদি আমি সাইজ করি, তো এটি চারিদিক দিয়ে মানে সমানভাবে ছোট হবে। বাট আমি যদি শিফট বাটনটি প্রেস না করি, তো দেখবেন এটি একটি মানে ব্যাকাতেরা বা লম্বা বা চওড়া এরকম হয়ে যাবে। সো আপনি অবশ্যই শিফট বাটনটি প্রেস করে আপনি আপনার ডিজাইনটি ছোট বড় করবেন। তো আমি আমার ডিজাইনটি মকআপের উপর একটু সাইজ করে বসিয়ে দিব, যে আমার ডিজাইনটি মকআপে কীরকম লাগলে ভালো হয়। তো আমার কাছে এই সাইজটি মনে হচ্ছে ঠিক আছে, তো আমি এদিকে প্লেস করে দিব। তো দেখেন আমার ডিজাইনটি মকআপের উপর বসানো হয়ে গেছে। তো এই স্যাম্পলটি যদি আমি আমার পোর্টফোলিওতে রাখি, তো ক্লায়েন্ট কিন্তু অবশ্যই মানে আমার প্রোফাইলে আসলে বুঝতে পারবে যে এই ডিজাইনটি টি শার্টের। তো যে কেউ এখন এই ডিজাইনটি যদি দেখে, তো সে বুঝতেই পারবে যে হ্যাঁ, এটা একটি টি শার্টের ডিজাইন। মানে এটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না, আর ক্লায়েন্ট বুঝতেই পারবে যে হ্যাঁ, আপনি টি শার্ট ডিজাইন করেন। তো আসুন এটিকে আমরা একটি পোর্টফোলিও হিসেবে আমাদের আপওয়ার্কে আপলোড করি। তো প্রথমে ফাইলে গিয়ে সেভ ফর ওয়েব, জেপিজি অ্যান্ড সেভ। আমি নেমটি চেঞ্জ করে দিই। তো দেখুন আমার টি শার্টের পোর্টফোলিওটি তৈরি করা হয়ে গেছে। তো আমার এই ডিজাইনটি যখন ক্লায়েন্ট দেখবে, সে কিন্তু সহজেই বুঝতে পারবে এটি টি শার্ট ডিজাইন। সো এটি নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। আর যদি আমার ডিজাইনটি এরকম হতো, তো ক্লায়েন্ট অবশ্যই একটু কনফিউজ হতো যে আসলে এই ডিজাইনটি কিসের। বাট যদি আমার ডিজাইনটি এমন টি শার্টের উপর প্রিন্ট করা হয়ে গেছে, তো ক্লায়েন্ট কিন্তু এখন আমার এই ডিজাইনটি দেখতে বুঝতে পারবে যে এটি একটি টি শার্ট ডিজাইন। সো এখন আমরা এই আমাদের যেই পোর্টফোলিওটি তৈরি করলাম, সো সেটিকে আমরা এখন গিয়ে আমাদের আপওয়ার্ক অ্যাকাউন্টে আপলোড করব। তো এটি হচ্ছে আমাদের পোর্টফোলিওর সেকশনটি আপওয়ার্কে। তো আমাদের পোর্টফোলিও আপলোড করার জন্য এই সেকশনে গিয়ে এই প্লাস সাইনে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আমাদের ডিজাইনের একটি পোর্টফোলিওর একটি ফর্ম এসেছে। তো এই ফর্মটি পুরোটি আপনার ফিল আপ করতে হবে। তো আগেই আমরা আমাদের প্রজেক্ট ফাইলটি, আমাদের যে স্যাম্পলটি আমরা তৈরি করেছি পোর্টফোলিওর জন্য, সেটিকে নিয়ে আমরা এখানে দিয়ে দিই। তো স্যাম্পলটি আপলোড হচ্ছে। আর প্রজেক্ট টাইটেল হিসেবে আমি আমার টি শার্টটা কিসের উপর ছিল, আমাদের টি শার্টটা ছিল নার্সের ডিজাইন, নার্সের টি শার্ট ডিজাইন। তো আমি এটা লিখে দিব, নার্স টি শার্ট ডিজাইন। এবং থাম্বনেইলের ক্ষেত্রে আমি আমার একটি কাজ করতে পারি। থাম্বনেইলের ক্ষেত্রে আমি আমার ডিজাইনের যে জেপিজি ফাইলটি ছিল, যে
এই যে এই ফাইলটি আমি থাম্বনেইলের ক্ষেত্রে ইউজ করতে পারি। যেমন থাম্বনেইলটি হচ্ছে আপনার পোর্টফোলিওটি যখন ভিউ হবে তো একটি ছোট একটি ইমেজ দেখা যাবে। সো সেই ইমেজের জন্য আমরা আমাদের ওই দেখাচ্ছি আমাদের এই জেপিজি ফাইলটি আমরা ইউজ করতে পারি থাম্বনেইলের ক্ষেত্রে শুধুমাত্র। বাট অরিজিনালি যদি আমরা মকআপটা দেখাতে চাই তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের টি শার্টের উপরে ডিজাইনটি পেস্ট করা সেই স্যাম্পলটি দেখাতে হবে, তাতে ক্লায়েন্ট সহজেই বুঝতে পারবে যে এটি একটি টি শার্ট ডিজাইন। ওকে, আমাদের থাম্বনেইল অ্যান্ড পোর্টফোলিওর ফাইলটি আপলোড করা হয়ে গেছে। তো আমাদের প্রজেক্ট ওভারভিউতে আমরা ডিজাইন ব্যাপারে কিছু কথা লিখব। ডিজাইন ব্যাপারে এখানে দেখবেন আপনার অপশন দেওয়া আছে। তো এই কথাগুলো আপনি বুঝে আপনি এরকমভাবে ডিটেলসে সাজিয়ে দিতে পারেন বা আপনি আপনার মতো দিতে পারেন। তো আমি আমার মতো দিব, যে আমি লিখবো যে দিস ইজ নার্স ডিজাইন, আর আমার ডিজাইনটি অনলি 2 কালার ডিজাইন, মানে এটিতে মাত্র 2টি কালারই আছে। হ্যাঁ, আর আরেকটি কথা আমি লিখতে পারি দিস ডিজাইন this is a nurse t-shirt design, only 2 color design, this design only for female. So এরকম ভাবে আমি একটি ছোট একটি ডিটেলস দিয়ে দিলাম। তো তারপরে আরো কিছু আছে, যেমন ওয়াজ দিস প্রজেক্ট ডান বাই আপওয়ার্ক। সো আমার এই প্রজেক্টটি আপওয়ার্কে কমপ্লিট করা হয়েছে কিনা না, এটা আমি নিজেই স্যাম্পল তৈরি করছি, তো এই অপশনটি আমার দেওয়ার দরকার হবে না। বাট আমার ক্যাটাগরিটা অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। তো ক্যাটাগরিটা আমি অবশ্যই দিব ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ, তারপর আমার সাব ক্যাটাগরিটা আমরা দিয়ে দিব, এটা হতে পারে গ্রাফিক ডিজাইন। আমার কাছে প্রজেক্টের ইউআরএলটি নেই অ্যান্ড কমপ্লিট ডেট, তো আপনি আপনার কমপ্লিট ডেটে দিয়ে দিতে পারেন, আর না হলে না দিতে চাইলেও সমস্যা নেই। আপনি স্কিলগুলো একটু অ্যাড করে দিতে পারেন, অপশনাল, বাট আপনি স্কিলগুলো অ্যাড করে দিবেন। তো ক্লায়েন্ট বুঝতে পারবে যে আপনি আপনার ডিজাইনগুলো কীভাবে তৈরি করেছেন, ইলাস্ট্রেটরে, ফটোশপে, কোন সফটওয়্যার দ্বারা আপনি এই ডিজাইনটি তৈরি করেছেন। তো আপনি স্কিলটি লিখে দিবেন। তো আমি আমার এই ডিজাইনটি তৈরি করতে ইলাস্ট্রেটর ইউজ করেছি এবং আমি মকআপটি করার জন্য ফটোশপ ইউজ করেছি। তো আমি ইলাস্ট্রেটর অ্যান্ড ফটোশপ দুটোই উল্লেখ করে দিব। হ্যাঁ, আমার অলমোস্ট সব কিছু দেওয়া হয়ে গেছে। তো আমার এখানে অ্যাড এ ক্যাপশন, তো আমি ক্যাপশন দিতে পারি। ক্যাপশন হতে পারে নার্স টি শার্ট ডিজাইন। এরপরে আমার আপাতত কিছু দিতে হবে না। তো আমি এক কাজ করি, এখন আমার পোর্টফোলিওটি পাবলিশ করে দিই। তো এখন আমরা যেই ইমেজটা দেখছি সেটি হচ্ছে আমাদের থাম্বনেইল ইমেজ, যেটি আমরা সিলেক্ট করে দিয়েছিলাম। তো ক্লায়েন্ট যখন আপনার এই ডিজাইনটি দেখবে, সে যখন এই ডিজাইনটিতে পোর্টফোলিওতে ক্লিক করবে, তো দেখুন তার পোর্টফোলিওটি এইভাবে শো হবে ক্লায়েন্টের কাছে। তো ক্লায়েন্ট যখন পোর্টফোলিওটি দেখবে যে নার্স টি শার্ট ডিজাইন, তার স্কিলগুলো আপনার ছিল হচ্ছে ইলাস্ট্রেটর আর ফটোশপ অ্যান্ড ছোট একটি ডিটেলসও আছে অ্যান্ড ডিজাইনটি টি শার্টের উপর দেওয়া আছে। তো ক্লায়েন্ট তার আইডিয়া হয়ে যাবে যে এটি একটি টি শার্ট ডিজাইনের পোর্টফোলিও। তো আপনি যদি এখন কোনো টি শার্ট ডিজাইন জবের জন্য অ্যাপ্লাই করে থাকেন, ক্লায়েন্ট যদি আপনার প্রোফাইলে আসার পর এই পোর্টফোলিওটা দেখে, তো কিন্তু সে বুঝতে পারবে যে আপনি টি শার্ট ডিজাইন করার মতো অ্যাবিলিটি আপনার আছে। তো যাই হোক, আমরা টি শার্ট ডিজাইন নিয়ে অনেক কথা বলে ফেলেছি। তো আমরা আরও কিছু দেখবো, আমাদের লোগো এবং বিজনেস কার্ডের পোর্টফোলিওগুলো দেখবো। আসুন এখন আমরা আমাদের অন্যান্য পোর্টফোলিও তৈরি করাতে চলে যাই। তো আসুন একটি লোগো ডিজাইনের পোর্টফোলিও কেমন হতে পারে। তো এখানে একটি লোগো ডেমো আছে আমার কাছে। তো দেখুন, এখানে আমি একটি লোগো ডেমো তৈরি করেছি, আর এটা একটি সিম্পল লোগো। তো দেখেন, এই লোগোটা আপনি যদি সাপোজ আপনি এরকম একটি লোগো তৈরি করেছেন, তৈরি করার পর আপনি আপনার পোর্টফোলিওতে আপলোড করবেন, তো আপনি এটিকে কীভাবে আপলোড করবেন? তো আপনি যদি আবার একটি জেপিজি ফাইল দেন, তো আপনার ডিজাইনটি দেখতে এরকম একটি স্টিল ইমেজের মতো থাকবে। তো এটা দেখলে ক্লায়েন্ট বুঝবে আপনি কাজ জানেন, বাট তেমন একটা ইমপ্রেসিভ, মানে একটু ইমপ্রেস হওয়ার মতো
তেমন কিছুই নেই। তো আপনি যদি চান আপনার ক্লায়েন্ট একটু ইমপ্রেস হোক, আপনার কাজ দেখে সে যদি আন্দাজ করতে পারে যে আপনার ব্যাপারে সে অনেক ভালো জানে, তো আপনার একটু ক্রিয়েটিভ ভাবে জিনিসগুলো করতে হবে, ক্রিয়েটিভ ভাবে আপনার পোর্টফোলিওটা তৈরি করতে হবে। তো আসুন আমরা একটি লোগোর পোর্টফোলিও তৈরি করি, যাতে ক্লায়েন্ট দেখলে বুঝতে পারে যে হ্যাঁ, সে খুব ভালো কাজ জানে বা তাকে কাজটি দেওয়া যায়, তার কাজ সম্পর্কে ভালো নলেজ আছে। তো আমরা এখন এই লোগোটিকে একটি পিএনজিতে পিএনজি ফাইল বের করব। তো প্রথমে আমাদের ইলাস্ট্রেটরে গিয়ে ফাইলে যেতে হবে, গিয়ে সেভ ফর ওয়েব, অ্যান্ড আমাদের এই জেপিজি অপশনটিকে PNG24 করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার লোগোটি এখন ট্রান্সপারেন্ট হয়ে গেছে, অ্যান্ড আমি দিব সেভ ডেস্কটপে। একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, তো আমার লোগোটি যখন আমি পিএনজিতে আউটপুট করেছি, তো দেখতেই পাচ্ছেন আমার এই লোগোটি পিএনজিতে আছে, ট্রান্সপারেন্ট আছে, বাট লোগোটি কিন্তু আপনার হালকা না, আমার টি শার্ট ডিজাইনের মতো। কারণ টি শার্ট ডিজাইনটি ছিল একটি কালো ব্যাকগ্রাউন্ডের উপর, সেই কারণে সে যখন এই সাদা ব্যাকগ্রাউন্ডের উপর এসেছে তো সে হালকা হয়ে গেছে। বাট আমাদের এই লোগোটি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের করা হয়েছে, তো যখন এটিকে আমরা ট্রান্সপারেন্ট পিএনজি করছি তো তারপর এটি দেখা যাচ্ছে, কারণ ডিফল্টেই হোয়াইট ব্যাকগ্রাউন্ড ক্যাচ করে নেয়। তো লোগোর যে পোর্টফোলিও, তো ওটার জন্য আমাদের লোগোর জন্য আরেকটি মকআপ বের করতে হবে। তো এটি হচ্ছে আমার আরেকটি মকআপ, যেখানে আমি লোগোটাকে পেস্ট করব। তো অলরেডি এখানে একটি ডিফল্ট দেওয়া আছে, তো এখানে অলরেডি একটি ডিফল্ট একটি লোগো পেস্ট করা আছে। তো আমরা এখানে আমাদের লোগোটি পেস্ট করব। তো এর জন্য আমি প্রথমে এই ইমেজ হিয়ার, তো আমি এটিকে ডাবল ক্লিক করবো এই মেনুতে। তো এখানে গিয়ে আমি আমার লোগোটি এখানে বসিয়ে দিব, ড্র্যাগ করে, অবশ্যই ড্র্যাগ করে। আমি আমার লোগোটি ড্র্যাগ করে এখানে বসিয়ে দিব। আপনি চাইলে রিসাইজ করে নিতে পারেন, বাট ডিফল্ট সাইজটি আমার কাছে মনে হয় ঠিক আছে। তো আমি আর সাইজটি করবো না, আমি প্লেস করে দিচ্ছি। তারপর আমার ফাইলে গিয়ে এই পেজটি সেভ করে দিতে হবে। তো অটোমেটিকলি আমার লোগোটি এই পেজটিতে চলে আসবে। তো দেখুন, আমি আমার লোগোটি যদি এইভাবে একটি ইমেজ তৈরি করে মকআপ করে যদি আমি আমার পোর্টফোলিওতে আপলোড করি, দেখতে জিনিসটা সুন্দর লাগবে। ইভেন ক্লায়েন্ট একটু ইমপ্রেস হবে লোগোর স্ট্রাকচারটা দেখে, ইভেন ভিউটা দেখে। প্রেজেন্টেশন হচ্ছে মানে মেইন থিং, কারণ ক্লায়েন্ট যদি আপনার প্রেজেন্টেশন দেখে ইমপ্রেস না হয়, সে আপনাকে কাজ অবশ্যই দিবে না। কারণ আপনি যদি আপনার লোগোটি এইভাবে আপলোড করে দেন, ক্লায়েন্ট বুঝবে আপনি কাজ জানেন, বাট আপনি সিম্পলার, বাট আপনি একটু ভালো কাজ জানেন, আপনি অনেক অভিজ্ঞ। তো সেই ব্যাপারটি বোঝানোর জন্য আপনি ছোটোখাটো এরকম ট্রিক্স ইউজ করতে পারেন, যে মকআপ দিয়ে। তো ক্লায়েন্ট বুঝতে পারবে হ্যাঁ, সে খুব ভালো কাজ জানে। তো এই মকআপটি আমরা একটি জেপিজি ফাইল বের করবো আমাদের আপওয়ার্কের জন্য, সেভ ফর ওয়েব। আমরা সাইজটি একটু কমিয়ে দিই, আমাদের এত বড় সাইজ পোর্টফোলিওর জন্য দরকার নেই, 1000-এর মতো হলেই হবে। তো সেভ করে হ্যাঁ, লোগো মকআপই দিয়ে দিলাম। তো এটি হচ্ছে আমার লোগোটি মকআপ করার পর, আর এটি হচ্ছে আমার লোগোটি মকআপের আগে। তো আপনি দেখেই বুঝতে পারবেন আসলে কোন জিনিসটা দেখতে সুন্দর লাগছে। তো এই লোগোটি আপনি অবশ্যই, এই মকআপটি অবশ্যই আপনি আপনার পোর্টফোলিওতে আপলোড করে দিন। তো যাই হোক, আমি এটিকে আর আপলোড করা দেখাবো না, কারণ অলরেডি আমি একটি আপলোড করা অলরেডি দেখিয়েছি। তো আমি এখন নেক্সট যে ইয়েতে আছে আমাদের বিজনেস কার্ডের মকআপটি, তো আমি সেটিতে মুভ অন করবো। তো আমি এখন দেখাবো কিভাবে আমরা একটি বিজনেস কার্ড মকআপ করতে পারি। যাই হোক, তো আমি এখানে দুটি স্যাম্পল দুটি বিজনেস কার্ড তৈরি করেছি। তো একটি হচ্ছে ফ্রন্ট, আর এটি হচ্ছে ব্যাক। তো এটি হচ্ছে আমাদের ফ্রন্ট, কার্ডের ফ্রন্ট অংশটি, আর এটি হচ্ছে আমাদের ব্যাক। তো আপনি যদি আপনার পোর্টফোলিওতে এই দুটি এইভাবে যদি আপলোড করেন, তো এটি দেখতে সিম্পল লাগবে, একদম সিম্পল। তো ক্লায়েন্ট দেখলে বুঝবে সে আপনি কাজটি জানেন, বাট অনেক ভালো, যেটা আমরা আগে থেকে বলে আসতেছি যে আপনি খুব ভালো জানেন। ক্লায়েন্ট সহজে ইমপ্রেস হবে, কনফিডেন্ট হবে যে আপনাকে কাজটি দেওয়ার জন্য, সেটি কিন্তু অবশ্যই হবে না। তো আমরা অবশ্যই এই ভিজিটিং কার্ডটিকে, বিজনেস কার্ডটিকে আমরা মকআপ করে দেখাবো কিভাবে এটি মকআপ করে আরো সুন্দর করা যায়। তো এখানে আমার কাছে একটি মকআপ আছে, তো আমি মকআপটি ওপেন করব। এই একটি মকআপ চলে এসেছে। তো এটি হচ্ছে আপনার মকআপ, আর এই যে ইয়োর লোগো অ্যান্ড জন ডি, তো এটি হচ্ছে আপনার, এটিকে আপনি লোগোর ফ্রন্ট সাইড হিসেবে ইউজ করতে পারেন প্রথমটি, অ্যান্ড সেকেন্ডটি আপনি
ব্যাক হিসেবে ইউজ করতে পারেন। তো এখানে দেখবেন যে এই যে লেয়ারে দেখবেন ইয়োর ডিজাইন হেয়ার অ্যান্ড ইয়োর ডিজাইন হেয়ার দুটি অংশ আছে। তো একটি হচ্ছে এটি, আর প্রথমটি, আর দ্বিতীয়টি হচ্ছে এই অংশটি। তো আমি আমার লোগোর ফ্রন্ট সাইডটি আমি ইয়োর লোগো এই জায়গা দিয়ে পেস্ট করব। তো আমি এখন এই ইয়োর ডিজাইন হেয়ার এখান থেকে আমি ডাবল ক্লিক করলাম, তো আমার আরেকটি নতুন পেজ চলে এসেছে। তো এই পেজটি আমি এখন আপাতত হাইড করে দিব। হাইড করে দিয়ে আমি আমার যেই লোগোটি আছে, আমার বিজনেস কার্ডটি আছে, এটি আপনার ব্যাক সাইড, ফ্রন্ট সাইডটি এখানে এনে আমি পেস্ট করে দিলাম। অ্যান্ড আমি আমার ডিজাইনটি একটু স্কেল করে একটু লম্বা করে দিই। স্কেলিং করে দিলাম অ্যান্ড আমি আমার ফাইলটি সেভ করে দিলাম। ফাইল লিখি সেভ। তো দেখতেই পাচ্ছেন আমার ফ্রন্ট যেই বিজনেস কার্ডটি ছিল সেটি এখানে বসে গেছে। তো আমি এখন আমার ব্যাগটি বসিয়ে দিব। আবারও সেই ডাবল ক্লিক করলাম, প্রথম লেয়ারটি হাইড করে দিলাম অ্যান্ড দেন আমি আমার ব্যাক সাইডের বিজনেস কার্ডটি নিয়ে এখানে পেস্ট করে এটি স্কেল করে দিই। অবশ্যই ড্র্যাগ করার সময়, স্কেলিং করার সময় আপনি কিবোর্ডের শিফট বাটনটি প্রেস করে নেবেন, তাহলেই আপনার স্কেলিংটি চারিদিক দিয়ে সমান হবে, নয়তো এটি কম বেশি হবে। অ্যান্ড দেন আমি এটা প্লেস করে দিয়ে ফাইলে গিয়ে সেভ করে দিই। তো দেখতেই পাচ্ছেন আমার বিজনেস কার্ডটি ফ্রন্ট অ্যান্ড ব্যাকটি এখানে বসে গেছে। তো ক্লায়েন্ট যখন আমার এই মকআপটি দেখবে আমার বিজনেস কার্ডের, সে কিন্তু বুঝতে পারবে যে আসলে আমার ডিজাইনটি যখন রিয়েল কোনো কার্ডের উপরে প্রিন্ট করা হবে তো এটি দেখতে কীরকম লাগতে পারে। তো ক্লায়েন্ট যখন এই পোর্টফোলিওগুলো দেখবে সে কিন্তু অবশ্যই ইমপ্রেস হবে, কারণ আপনার ডিজাইনটি যখন আপনি এইভাবে শো করবেন, সে কিন্তু এইভাবে যদি আপনি শো করেন তো সে কিন্তু আপনার এই কার্ডটি আসলে অরিজিনালি দেখতে কেমন হবে সে কিন্তু বুঝতে পারবে না। সে বুঝবে হ্যাঁ আপনি ডিজাইনটি করেছেন, বাট আপনি তাকে ইমপ্রেস করার মতোই তেমন কিছু করেননি। তো এর জন্য মকআপটি আসলেই খুব ইম্পর্টেন্ট। তো দেখবেন যে আমাদের এই মকআপে যখন ডিজাইনটি দেখতে একটু সুন্দরই লাগে। তো এটি হচ্ছে মকআপের ব্যাপারগুলো। তো এইভাবে যদি আমরা প্রত্যেকটা ডিজাইন আমরা মকআপ করি তো অবশ্যই আমাদের ডিজাইনগুলো দেখতে খুব সুন্দর লাগবে, আমার পোর্টফোলিওগুলো আরও সুন্দর হবে, ক্লায়েন্ট অবশ্যই ইমপ্রেস হবে। তো আমি বলবো সবাইকে যে মকআপ ইউজ করবেন, অ্যান্ড মকআপ খুবই ইম্পর্টেন্ট। আর আমি যতগুলি মকআপ আপাতত ইউজ করেছি সবগুলি ফ্রি মকআপ, এটি আমি অনলাইন থেকে ফ্রি ডাউনলোড করেছি। আপনি চাইলে অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন, বা আমার ডিসক্রিপশন বিলোতে আমি ডাউনলোড লিঙ্কগুলো দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে আপনারা প্র্যাকটিস করতে পারেন। আর যদি কারো কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, আমি সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। হয়তো একটু দেরি হবে বা আমি লেট করবো, বাট আমি আপনাদের প্রশ্নের উত্তর অবশ্যই দিব। তো আমাদের মকআপ কিন্তু এখানেই শেষ নয়, আমাদের মকআপ কিন্তু আরও অনেক রকমের আছে, কারণ আমরা আপনাকে দেখিয়েছি মাত্র 3টি মকআপ, যেমন বিজনেস কার্ড, টি শার্ট অ্যান্ড লোগো। মকআপ কিন্তু আপনার প্রত্যেকটা জিনিসও, এখন যারা ওয়েব ডিজাইন করেন তাদের মকআপও আছে, তারাও মকআপ করতে পারেন। যেমন তাদের মকআপগুলো হবে এরকম, যে ডিজাইনের মকআপগুলো এরকম হবে যা আপনার ল্যাপটপে এটা কিভাবে শো করবে, ডেস্কটপে কেমন দেখা যাবে, ইভেন ট্যাবে কীরকম হবে, মোবাইলে। তো এটি হচ্ছে আপনার একটি ওয়েব ডিজাইনের মকআপ। এই মকআপগুলো আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন ইভেন। আর এটি হচ্ছে আপনার ফ্লায়ার ডিজাইন মকআপ। তো এগুলি যখন এই মকআপগুলো আপনি ইউজ করবেন তো এটি দেখতে একদম রিয়েলিস্টিক লাগবে। তো ক্লায়েন্ট সহজেই ইমপ্রেস হয়ে যাবে আপনার কাজের উপর, সে সহজেই আপনাকে কাজ দিতে ট্রাস্ট করবে, কনফিডেন্টলি সে কাজ দিবে। তো অবশ্যই আপনি মকআপ ইউজ করুন। আমি সবাইকে বলবো যে কোনো প্রকার কাজের জন্য আপনি মকআপ ইউজ করবেন। সব ধরনের ডিজাইনের মকআপ পাওয়া যায়, অনলাইন থেকে ফ্রি ডাউনলোড করে নেবেন। আর যদি মকআপ খুঁজে বের করতে আপনার কষ্ট মনে করেন বা আপনাদের কেউ খুঁজে পাচ্ছেন না, তো অবশ্যই প্রশ্ন করবেন, আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। আশা করি টিউটোরিয়ালটি বুঝতে কারো অসুবিধা হবে না। যদি কারো কোনো প্রকার প্রশ্ন থাকে কমেন্ট করুন, লাইক করুন এবং আমার নতুন টিউটোরিয়াল দেখার জন্য সাবস্ক্রাইব করুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে।